একটা কথা দিয়ে শুরু করি। পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ কান্না কোনটি জানেন? যে কান্নার কোনো শব্দ নেই, কোনো চোখের জল নেই, কোনো অভিযোগ নেই, অথচ প্রতিদিন একই ছাদের নিচে, একই বিছানার পাশে একজন মানুষ সেই কান্না বয়ে বেড়ায়। সেই মানুষটি একজন নারী। বয়স 30 পেরিয়েছে, কিংবা 40, কিংবা 50, 60, 70। সে হাসে, রান্না করে, সংসার সামলায়, ছেলেমেয়ের খোঁজ নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বারান্দায় গিয়ে দাঁড়ায় আর ভাবে, আমি কি এখনও কারোর কাছে বিশেষ কেউ, নাকি আমি এখন শুধু একটা অভ্যাস? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 19টি নীরব পরিবর্তনের কথা বলবো, যেগুলোর ভেতর দিয়ে 30 থেকে 70 বছর বয়সী প্রায় প্রত্যেক নারী যান, কিন্তু মুখ ফুটে কখনো বলেন না। আপনি যদি পুরুষ হন, এই ভিডিওটা আপনার দাম্পত্য জীবন বদলে দিতে পারে। আপনি যদি নারী হন, এই ভিডিওটা দেখে আপনার মনে হবে, আরে এ তো আমারই কথা। শেষ পর্যন্ত থাকুন, কারণ 19 নম্বর পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অপ্রত্যাশিত। চলুন শুরু করা যাক। আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি। এখানে একজন মেয়ের 20 বছর বয়স নিয়ে হাজারটা কবিতা লেখা হয়, কিন্তু তার 45 বছর বয়স নিয়ে কেউ একটা লাইনও লেখে না। অথচ সত্যি কথাটা হলো, একজন নারীর জীবনের সবচেয়ে জটিল, সবচেয়ে গভীর, সবচেয়ে ঝড় ঝাপটার সময়টা শুরুই হয় 30-এর পর। এই সময়টায় তার শরীর বদলায়, হরমোন বদলায়, সংসারে তার ভূমিকা বদলায়, সন্তানরা বড় হয়ে যায়, বাবা মা বৃদ্ধ হন, স্বামীর ব্যস্ততা বাড়ে, আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে চিনতে পারে না। আর এই পুরো সময়টায় তার পাশে যে মানুষটির থাকার কথা, সেই মানুষটি প্রায়ই বুঝতেই পারে না ঘরের ভেতর কি ঘটে চলেছে। আজ আমরা সেই না বলা কথাগুলোই একে একে খুলে বলবো। আমি কি আর আগের মতো সুন্দর নেই? আয়নার সঙ্গে এক নীরব যুদ্ধ। 30-এর পর একজন নারীর সঙ্গে আয়নার সম্পর্কটা বদলে যায়। আগে সে আয়নায় দেখত নিজের সৌন্দর্য, এখন সে খোঁজে পরিবর্তন। চোখের নিচের কালি, কপালের সূক্ষ্ম রেখা, চুলের ফাঁকে একটা রূপালী সুতো। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সেলফ ইমেজ ট্রানজিশন, নিজের সম্পর্কে নিজের ধারণার রূপান্তর। এই সময় তার সবচেয়ে বেশি যা দরকার তা হলো একটি বাক্য, শুধু একটি বাক্য, তুমি আজও আমার কাছে ঠিক আগের মতোই আছো। কিন্তু বেশিরভাগ পুরুষ এই বাক্যটি বলেন না। কেন? কারণ তারা মনে করেন, এত বছর একসঙ্গে আছি, এসব বলার কি দরকার, সে তো জানেই। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। ভালোবাসা মানুষ জানে না, ভালোবাসা মানুষ অনুভব করতে চায়, আর অনুভব করার জন্য তাকে বারবার শুনতে হয়। মনে রাখবেন, একজন নারী তার রূপ হারানোর ভয়ে ভীত নন, তিনি ভীত এই ভেবে যে রূপ হারালে হয়তো ভালোবাসাটাও চলে যাবে। 2. শরীরের ভেতরে চলা এক অদৃশ্য ঝড়। 30-এর শেষ থেকে 50-এর মাঝামাঝি এই সময়টায় নারীর শরীরে হরমোনের এক বিশাল রূপান্তর ঘটে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে পেরিমেনোপজ এবং মেনোপজ। এই সময় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ওঠানামা করে, আর তার প্রভাব পড়ে সরাসরি মনের উপর। হঠাৎ গরম লাগা, রাতে ঘেমে ওঠা, ঘুম ভেঙে যাওয়া, কারণ ছাড়াই মন খারাপ, ছোট কথায় রেগে যাওয়া, আবার পর মুহূর্তেই সেই রাগের জন্য অপরাধবোধ। এখন শুনুন গুরুত্বপূর্ণ কথাটা। ঘরের পুরুষটি এই আচরণ দেখে কি ভাবেন? ভাবেন, ইদানিং ওর মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। আর নারীটি নিজে কি ভাবেন? ভাবেন, আমার কি হয়েছে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? দুজনের কেউই বোঝেন না এটা কারো দোষ নয়, এটা জীববিজ্ঞান। এই সময় দরকার 3টি জিনিস: ধৈর্য, সহানুভূতি এবং প্রয়োজনে একজন ভালো চিকিৎসকের পরামর্শ। মনে রাখবেন, যে ঝড়টা আপনি দেখতে পাচ্ছেন না, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। 3 নম্বর, আমাকে কেউ আর দেখে না, অদৃশ্য হয়ে যাওয়ার যন্ত্রণা। মনোবিজ্ঞানে একটি ভয়ঙ্কর সুন্দর শব্দ আছে, ইনভিজিবিলিটি সিন্ড্রোম। একজন নারী একটা বয়সের পর টের পান তিনি যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন। বাড়িতে সবাই আছে, অথচ কেউ তাকে জিজ্ঞেস করে না, তোমার দিনটা কেমন কাটল? সবাই তার রান্না খায়, কিন্তু কেউ বলে না, আজকের তরকারিটা দারুণ হয়েছে।
সবাই তার সেবা নেয়, কিন্তু কেউ তার ক্লান্তির খোঁজ নেয় না। সে হয়ে যায় ঘরের আসবাবের মতো, যা সবসময় আছে তাই কারোর চোখেই পড়ে না। এই অনুভূতিটা কতটা ভারী জানেন? মানুষের মস্তিষ্ক শারীরিক ব্যথা আর সামাজিক উপেক্ষা দুটোকেই প্রায় একই জায়গায় প্রক্রিয়া করে, অর্থাৎ উপেক্ষিত হওয়া আক্ষরিক অর্থেই ব্যথার মতো। তাই আজ থেকে একটা কাজ করুন, দিনে অন্তত একবার তাকে দেখুন, সত্যিকারের অর্থে দেখুন। চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন, আজ তুমি কেমন আছো? বিশ্বাস করুন, এই একটা প্রশ্ন হাজারটা উপহারের চেয়ে দামি। 3 বা 4 নম্বর, ভালোবাসার ভাষা বদলে যায়। 20 বছর বয়সে একজন নারী ভালোবাসা খোঁজেন রোমাঞ্চে, চমকে, উপহারে। 45 বছর বয়সে তিনি ভালোবাসা খোঁজেন নিরাপত্তায়। তিনি চান অসুস্থ হলে কেউ কপারে হাত রাখুক, রাতে ঘুম না এলে কেউ পাশে বসে থাকুক, একটা কঠিন দিনের শেষে কেউ বলুক, চিন্তা করো না, আমি আছি। এই বয়সে সবচেয়ে রোমান্টিক বাক্য তোমাকে ভালোবাসি নয়, সবচেয়ে রোমান্টিক বাক্য হলো তুমি বিশ্রাম নাও, বাকিটা আমি সামলে নেব। অনেক দাম্পত্য সম্পর্ক ভাঙে না ভালোবাসার অভাবে, ভাঙে এই কারণে যে দুজন মানুষ ভালোবাসার দুটো আলাদা ভাষায় কথা বলতে থাকে, আর কেউ কারো ভাষা শিখে নেওয়ার চেষ্টা করে না। 3 বা 5 নম্বর, নীরবতা মানে শান্তি নয়। একটা কথা খুব মন দিয়ে শুনুন। যখন একজন নারী ঝগড়া করেন, রাগ করেন, অভিযোগ করেন, তখন বুঝবেন সম্পর্কটা এখনও বেঁচে আছে, কারণ তিনি এখনও আশা করছেন যে পরিবর্তন সম্ভব। কিন্তু যখন তিনি হঠাৎ চুপ হয়ে যান, তখন সাবধান। সেই নীরবতা শান্তি নয়, সেই নীরবতা হলো ক্লান্তি। সেই নীরবতার মানে আর বলে লাভ নেই। মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল উইথড্রল, আবেগীয় প্রত্যাহার। এটা সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক পর্যায়, কারণ এরপরে যা আসে তা হলো উদাসীনতা। আর ভালোবাসার উল্টো শব্দ ঘৃণা নয়, উদাসীনতা। তাই যদি দেখেন আপনার সঙ্গী হঠাৎ কম কথা বলছেন, তাকে জোর করে হাসাতে যাবেন না, শুধু তার পাশে বসুন আর বলুন, আমি জানি কিছু একটা হয়েছে, আমি শুনতে চাই। 6 নম্বর, সন্তান বড় হয়ে গেলে যে শূন্যতা তৈরি হয়। কল্পনা করুন একজন নারীর কথা। 25 বছর ধরেই তার প্রতিটি সকাল শুরু হয়েছে সন্তানদের টিফিন বানিয়ে, প্রতিটি বিকেল কেটেছে তাদের স্কুল থেকে আনতে গিয়ে, প্রতিটি রাত কেটেছে তাদের পড়াতে বসে। তারপর একদিন সন্তানরা বড় হয়ে যায়, কেউ চাকরিতে চলে যায়, কেউ বিদেশে, কেউ নিজের সংসারে। আর সকালবেলা ঘুম ভেঙে সেই নারী আবিষ্কার করেন আজ তার কোনো কাজ নেই। মনোবিজ্ঞানে একে বলে এমটি নেস্ট সিনড্রোম, খালি বাসার শূন্যতা। এই শূন্যতা ভয়ঙ্কর, কারণ এত বছর ধরে তার পুরো পরিচয় ছিল মা। এখন সেই পরিচয়টার প্রয়োজন ফুরিয়েছে। তাহলে সে কে? এই সময় তার দরকার একটি নতুন উদ্দেশ্য। হতে পারে একটা শখ, একটা কাজ, একটা শেখা, একটা সামাজিক সংযোগ। আর সবচেয়ে বেশি দরকার স্বামীর সঙ্গে নতুন করে বন্ধুত্ব, কারণ সন্তানরা চলে যাওয়ার পর ঘরে যে দুজন মানুষ থেকে যায়, তাদের আবার নতুন করে একে অপরকে চিনতে হয়। 7 নম্বর, প্রশংসার তৃষ্ণা কখনো বুড়ো হয় না। একটা কথা মনে রাখবেন, মানুষের শরীর বুড়ো হয়, মানুষের চামড়ায় ভাঁজ পড়ে, চুল সাদা হয়, কিন্তু প্রশংসা শোনার ইচ্ছেটা কখনো বুড়ো হয় না। 70 বছরের একজন নারীও যখন শোনেন আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তখন তার ভেতরের 17 বছরের মেয়েটা এক মুহূর্তের জন্য জেগে ওঠে। কিন্তু আমাদের সমাজে আমরা কি করি? আমরা প্রশংসা জমিয়ে রাখি, ভাবি পরে বলবো, তারপর সেই পরে আর কখনো আসে না। আজ থেকে একটা নিয়ম করুন, মনে যা ভালো লাগে তা মুখে বলে ফেলুন। প্রশংসা জমিয়ে রাখার জিনিস নয়, বিলিয়ে দেওয়ার জিনিস। 8 নম্বর, ক্লান্তি, যে অভিযোগটি কেউ শোনে না। একজন মধ্যবয়সী নারীর ক্লান্তি কেমন জানেন? এটা শুধু শরীরের ক্লান্তি নয়, এটা মেন্টাল লোড, মানসিক বোঝা। কার ওষুধ শেষ হয়ে এলো, কার জন্মদিন সামনে, ফ্রিজে কি নেই, বিদ্যুৎ বিল কবে দিতে হবে, ছেলের পরীক্ষা কবে, শাশুড়ির ডাক্তার দেখানোর তারিখ কবে। এই হাজারটা হিসাব দিন রাত তার মাথায় ঘুরতে থাকে। কেউ দেখে না, কেউ গোনে না, কেউ ধন্যবাদ দেয় না। গবেষণা বলছে সংসারের এই অদৃশ্য কাজের প্রায় 70 থেকে 80% নারীরাই বহন করেন। তাই তিনি যখন বলেন আমি ক্লান্ত, তখন তুমি তো সারাদিন বাসাতেই থাকো বলবেন না,
বরং বলুন, আজ তুমি কিছু করো না, আজ আমি দেখছি। এই একটি বাক্য অনেক ওষুধের চেয়েও বেশি কাজ করে। 9 নম্বর, নিজের জন্য এক টুকরো সময়। আমাদের সমাজে নারীকে শেখানো হয় নিজের কথা ভাবাটা স্বার্থপরতা। তাই তিনি সবার জন্য বাঁচেন, আর একদিন হঠাৎ টের পান নিজের জন্য বাঁচতে তিনি ভুলে গেছেন। তার প্রিয় গান কোনটা ছিল তিনি মনে করতে পারেন না, তার প্রিয় রং কি ছিল ভুলে গেছেন। শেষ কবে একা বসে 1 কাপ চা খেয়েছেন মনে নেই। এই আত্মবিশ্রামনটাই ধীরে ধীরে বিষণ্ণতায় রূপ নেয়। তাই যদি আপনি নারী হন, আজ থেকে দিনে অন্তত 30 মিনিট শুধু নিজের জন্য রাখুন। এটা স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার শর্ত। আর যদি আপনি পুরুষ হন, তাকে সেই সময়টুকু দিন, জোর করে দিন, কারণ সে নিজে থেকে কখনো চাইবে না। আর 10 নম্বর, স্পর্শের ভাষা। একটা গুরুত্বপূর্ণ কথা বলি। মানুষের শরীরে একটা হরমোন আছে, অক্সিটোসিন। একে বলা হয় বন্ধনের হরমোন। কারো হাত ধরলে, কাঁধে হাত রাখলে, পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলে এই হরমোনটা নিঃসৃত হয়। আর তখন মানুষ নিরাপদ বোধ করে, দুশ্চিন্তা কমে, রক্তচাপ পর্যন্ত কমে যায়। কিন্তু আমাদের দাম্পত্য জীবনে বছরের পর বছর পার হয়ে যায় একটা স্নেহের স্পর্শ ছাড়াই। একজন বয়স্ক নারীর কাছে একটা মমতা ভরা স্পর্শের মানে অনেক গভীর। সেটা তাকে বলে দেয়, তুমি এখনো আমার কাছে গুরুত্বপূর্ণ, তুমি এখনো একা নও। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, স্পর্শ তখনই সুন্দর যখন সেখানে সম্মতি ও সম্মান থাকে। যেই স্পর্শে অপর মানুষটির স্বাচ্ছন্দ্যের কথা ভাবা হয় না, সেটা ভালোবাসা নয়। আর 11 নম্বর, পুরনো ক্ষত হঠাৎ জেগে ওঠে। মধ্যবয়সের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এই সময়ে মানুষ পেছনে ফিরে তাকায়, আর তখন বহু বছর আগে চাপা দেওয়া কষ্টগুলো হঠাৎ ফিরে আসে। বিয়ের প্রথম বছরে যে অপমানটা সে হজম করেছিল, সন্তান জন্ম দেওয়ার সময় যে একাকিত্বটা সে টের পেয়েছিল, যেই স্বপ্নটা সংসারের জন্য বিসর্জন দিয়েছিল, সে হয়তো হঠাৎ পুরনো কথা তুলে ঝগড়া শুরু করে। আর পুরুষটি অবাক হয়ে বলেন, এত বছর আগের কথা এখন কেন তুলছ? উত্তরটা হলো, কারণ সেই ক্ষতটা কখনো সারেনি, শুধু ঢেকে রাখা হয়েছিল। ক্ষত সারাতে দরকার দুটো জিনিস, শোনা আর আন্তরিক ক্ষমা চাওয়া। সরি শব্দটা অনেক দেরিতে বললেও কাজ করে। 12 নম্বর, তুলনা, এক নীরব বিষ। সোশ্যাল মিডিয়ার যুগে একজন মধ্যবয়সী নারী প্রতিদিন দেখেন অন্যদের সাজানো জীবন, সুখী ছবি, বিদেশ ভ্রমণ, হাসিমুখের দম্পতি, আর নিজের জীবনটার সঙ্গে তুলনা করে ভাবেন, আমার জীবনে এসব কিছুই তো নেই। মনোবিজ্ঞান বলে এই সোশ্যাল কম্প্যারিজন আত্মসম্মান ধ্বংস করার সবচেয়ে দ্রুত উপায়। মনে রাখবেন, আপনি অন্যের হাইলাইট দেখছেন আর নিজের পর্দার পেছনের দৃশ্যের সঙ্গে মেলাচ্ছেন। এই তুলনাটা কখনোই ন্যায্য হতে পারে না। অনর, তাই যদি আপনার বয়স 40, 50 বা 60 হয়, একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি থাকতে পারে। 13 নম্বর, আত্মবিশ্বাসের নতুন জন্ম। এখন একটা সুন্দর কথা বলি। গবেষণায় দেখা গেছে অনেক নারীর জীবনের সবচেয়ে আত্মবিশ্বাসী সময়টা আসে 50-এর পর, কারণ তখন সন্তান পালনের চাপ কমে, লোকে কি বলবে এই ভয়টা কমে, নিজের সম্পর্কে বোঝাপড়া বাড়ে। অনেক নারী এই বয়সে এসে নতুন ব্যবসা শুরু করেন, নতুন কিছু শেখেন, লেখালেখি করেন, সংগঠন করেন। তাই যদি আপনার বয়স 40, 50 বা 60 হয়, একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি থাকতে পারে। 14 নম্বর, বন্ধুত্বের প্রয়োজন। একজন নারীর মানসিক স্বাস্থ্যের জন্য বন্ধু থাকা প্রায় ওষুধের মতো জরুরি। কিন্তু বিয়ের পর সংসারের চাপে বহু নারী তার সব বন্ধু হারিয়ে ফেলেন, আর তখন তার সমস্ত আবেগীয় চাহিদা গিয়ে পড়ে একজন মানুষের ওপর, স্বামীর ওপর,
যে চাপ কোনো একজন মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই স্ত্রীকে বন্ধুদের সঙ্গে মিশতে দিন, তাকে বেড়াতে যেতে দিন, তার নিজস্ব একটা জগৎ থাকতে দিন। মনে রাখবেন, যে নারীর নিজের একটা জগৎ আছে তিনি সংসারে আরও বেশি আনন্দ নিয়ে ফেরেন। 15 নম্বর, স্বাস্থ্যের অবহেলা। মধ্যবয়সী নারীদের একটা সাধারণ অভ্যাস আছে, নিজের অসুস্থতাকে গুরুত্ব না দেওয়া। ঘরের সবার ওষুধের সময় তার মনে থাকে, কিন্তু নিজের রক্ত পরীক্ষাটা তিনি বছরের পর বছর করান না। অথচ এই বয়সেই দরকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, ডায়াবেটিস, হাড়ের ঘনত্ব, হরমোন, থাইরয়েড এবং প্রয়োজনীয় স্ক্রিনিং। তাই আজকের ভিডিওটা যদি আপনার প্রিয় কোনো নারী দেখে থাকেন, তাকে বলুন এই মাসেই একবার ডাক্তারের কাছে যেতে। আপনার একটা অনুরোধ হয়তো তার জীবন বাঁচিয়ে দেবে। 16 নম্বর, কথা বলার সাহস। আমাদের সমাজে নারীদের শেখানো হয় নিজের চাহিদার কথা বলা মানে বেহায়াপনা। তাই তিনি চুপ থাকেন, আশা করেন সঙ্গী নিজে থেকেই বুঝে নেবেন। কিন্তু বাস্তবতা হলো কেউ কারোর মন পড়তে পারে না। মনোবিজ্ঞানে এটাকে বলে মাইন্ড রিডিং ফ্যালাসি। এই ভুল ধারণা যে ভালোবাসলে না বললেও বোঝা যায়। না, বোঝা যায় না, বলতে হয়। তাই সাহস করে বলুন, কোমল ভাষায়, অভিযোগ নয়, অনুরোধ হিসেবে। তুমি যখন আমার কথা মন দিয়ে শোনো তখন আমার খুব ভালো লাগে। আমি চাই আমরা সপ্তাহে অন্তত একদিন একসঙ্গে বসি। মনে রাখবেন, স্পষ্ট কথা সম্পর্ক নষ্ট করে না, অস্পষ্ট প্রত্যাশা সম্পর্ক নষ্ট করে। 17, সম্মান ভালোবাসার চেয়েও বড়। একজন প্রবীণ নারীকে যদি জিজ্ঞেস করেন আপনি জীবনে কি চেয়েছিলেন, তিনি বলবেন না ভালোবাসা, তিনি বলবেন সম্মান। সন্তানদের সামনে যেন তাকে ছোট না করা হয়, তার মতামত যেন গুরুত্ব পায়, সংসারের সিদ্ধান্তে যেন তার কথাও গোনা হয়। একজন নারী দারিদ্র্য সহ্য করতে পারেন, কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু অসম্মান সহ্য করতে পারেন না। কারণ অসম্মান মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। 18, বার্ধক্যের ভয়। 60 পেরোনোর পর একজন নারীর মনে একটা নতুন ভয় জন্মায়। আমি যদি একদিন কারোর বোঝা হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, কে দেখবে? সন্তানরা কি তখনও ফোন করবে? এই ভয়টা তাকে রাতে ঘুমাতে দেয় না, অথচ তিনি কাউকে বলেন না, পাছে কেউ বিরক্ত হয়। তাই যদি আপনার মা, শাশুড়ি, দাদি বা নানি বেঁচে থাকেন, আজ একবার ফোন করুন। কোনো দরকার ছাড়াই ফোন করুন, শুধু বলুন তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম। বিশ্বাস করুন, ওই একটা ফোন তার সারা সপ্তাহটা আলো করে রাখবে। 19 নম্বর, সবচেয়ে বড় সত্য, সে শুধু বোঝা যেতে চায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। এতক্ষণ আমরা 18টি বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু সবকটির নিচে লুকিয়ে আছে একটাই সত্য। একজন নারী, সে 30-এর হোক, 50-এর হোক কিংবা 70-এর, সে দামি উপহার চায় না, সে বড় বাড়ি চায় না, সে মুখের ভালো ভালো কথা চায় না। সে শুধু চায় একজন মানুষ যে তাকে বোঝে, যে তার নীরবতার মানে জানে, যে তার ক্লান্ত চোখ দেখে বুঝে ফেলে আজ দিনটা ভালো যায়নি, যে তার হাসির পেছনের কান্নাটা টের পায়। বোঝা যাওয়া, এটাই মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা। আর দুঃখের কথা হলো, পৃথিবীর অধিকাংশ নারী সারা জীবন কাটিয়ে দেন এই একটি জিনিস না পেয়ে। চলুন খুব সংক্ষেপে আজকের কথাগুলো আর একবার মনে করি। 30-এর পর একজন নারীর শরীর বদলায়, হরমোন বদলায়, পরিচয় বদলায়, ভালোবাসার ভাষা বদলায়। তার সবচেয়ে বড় ভয় অদৃশ্য হয়ে যাওয়া, তার সবচেয়ে বড় ক্ষত উপেক্ষা, তার সবচেয়ে বড় চাওয়া সম্মান আর বোঝাপড়া, আর তার সবচেয়ে বড় শক্তি, সে এই সব বয়ে নিয়েও প্রতিদিন সকালে হাসি মুখে উঠে দাঁড়ায়। যদি আপনি পুরুষ হন, আজ থেকে একটা ছোট কাজ করুন। প্রতিদিন 5 মিনিট শুধু তার কথা শুনুন। কোনো পরামর্শ দেবেন না, কোনো সমাধান দেবেন না, শুধু শুনুন। আর যদি আপনি নারী হন, নিজেকে অপরাধী ভাববেন না। আপনি যা অনুভব করছেন তা স্বাভাবিক। আপনি একা নন, আর আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনও শুরুই হয়নি। চলুন, ভিডিওটি যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে একটা কাজ করবেন, লাইক দিন, যাতে আরও বেশি মানুষের কাছে কথাগুলো পৌঁছায়। কমেন্টে লিখুন 1 থেকে 19 নম্বরের মধ্যে কোন পয়েন্টটা আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে গেল। শুধু নম্বরটা লিখলেই হবে। শেয়ার করুন আপনার জীবনসঙ্গীর সঙ্গে, আপনার মায়ের সঙ্গে, আপনার বোনের সঙ্গে। হয়তো আপনার একটা শেয়ার কারো নীরব কান্না থামিয়ে দেবে। আর যদি এমন গভীর,
মনস্তাত্ত্বিক আর হৃদয় ছোঁয়া কন্টেন্ট আরও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আর আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন।